আজ একটা বিশেষ দিনে আমরা সবাই এখানে মিলিত হয়েছি, একসাথে হয়েছি। তার কারণটা অত্যন্ত মহৎ। আমরা বিনোদিনী দাসীর নামে আজকে সবাই একজোট হয়েছি। বি দেয়ার ফর বিনোদিনী, এটাই আমাদের থিম আজকে। নমস্কার, গুড আফটারনুন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য প্রেস। প্রথমত অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আজকে এসেছেন। 31 ডিসেম্বরের পরে 1 তারিখ আসাটা সত্যি খুবই একটা কঠিন এবং কঠোর কাজ, বা থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। 7 বছর হয়ে গেল প্রায় আমার ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে। আমার মনে হয় না আমি যখন প্রথম প্রেস কনফারেন্সে বসি চ্যাম্পের জন্য, তখনও আমার হাত এতটা কাঁপছিল, তখন আমার বুকটা এতটা জোরে জোরে ধুকপুক ধুকপুক করছিল, যেটা আজকে এই মুহূর্তে হচ্ছে। প্রচুর সিঁড়িতে উঠেছি, প্রচুর সিঁড়ি দিয়ে নেমেছি জীবনে, কিন্তু এই প্রথমবার এই সিঁড়িটাতে উঠতে উঠতে যেন মনে হচ্ছে যে একটা আলাদাই অনুভূতি এই মুহূর্তে। যখন আসছিলাম সবাই বলছে যে আজকে বিনোদিনী থিয়েটারে পা রাখছেন, কিন্তু যার নাম এই মুহূর্তে না নিলেই হয় সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। ওনাকে ছাড়া আজকে এই দিনটা অসম্ভব ছিল। ওনাকে ছাড়া হয়তো এই 140 বছরের অন্যায়টাকে মানে ভুলে গিয়ে মুছে দিয়ে একটা রংকে রাইট করাটা অসম্ভব ছিল। সো আমি এটাই বলবো যে আমার এখনো মনে আছে যে আমি 3 দিন আগে দিদিকে অনুরোধ করেছিলাম, কারণ আমরা যবে থেকে এই জার্নিটা শুরু করি আমি আর রাম, আমার বলতে হবে যে আমরা 2019 সাল থেকে বিনোদিনী নিয়ে আমাদের প্রথম কথা। আজ প্রায় 5 বছর হয়ে গেল, 2020, 2021, 2022, 23, 24, আজকে 2025। সত্যি লড়াইটা, এই ছবিটা করতে গিয়ে বুঝলাম যে একটা ওম্যান সেন্ট্রিক সিনেমা বানাতে কতটা কষ্ট হয়। যখন বিনোদিনীর মতো সাবজেক্ট আমাকে রাম বলে, তখন একটা জিনিস জানতাম যে এইটা না একটা বিগ ক্যানভাস, একটা বিগ বাজেটের ছবি। এই স্বপ্নটাকে হু উইল ব্যাক ইট আপ, কে করবে, কে আমাদেরকে সাপোর্ট করবে। প্রচুর যেটা বললাম না, সিঁড়ি দিয়ে ওঠা নামা হয়েছে, প্রচুর টানাপোড়ান হয়েছে। প্রডিউসার অনবোর্ড ছিল বম্বে থেকে, কোভিড এলো, সে চলে গেল। তারপরে আবার তারপরে আমার ভালো যে হবে না, আবার নতুন প্রডিউসার এলো, আবার সে পালিয়ে গেল। এরকম করতে করতে যতবারই হচ্ছে, বলছে যে একটা নারী কেন্দ্রিক ছবি এত বড় বাজেটে, একটা হিরোর বাজেটে একটা হিরোইনের ছবি কিভাবে হতে পারে, সেটাও বাংলায়। কিন্তু আমায় বলতে হবে যে একমাত্র মানুষ যে আমার সঙ্গে যে স্বপ্নটা আমাকে দেখিয়েছিল ওয়াজ রামকমল মুখার্জি, এবং বলেছিল যেটা হবেই। আমার এখনো মনে আছে 2022-এর শেষ, তখন রামের টিম থেকে আমাকে একটা মেসেজ আসে যে তোমাকে স্ক্রিপ্টটা আমরা মেল করে দিয়েছি, আমরা আর পারছি না, প্রায় 3 বছর হয়ে গেছে, কেউ একটা নারী কেন্দ্রিক ছবিতে কেউ ইনভেস্টই করতে চাইছে না, কেউ বিশ্বাসই করে না। আমি বললাম যে এটা নারী কেন্দ্রিক ছবি, রুক্মিণীর ছবি কেন, এটা তো বিনোদিনীর ছবি, বিনোদিনীর আত্মকথা, বিনোদিনীর গল্প, সেটাই কেউ বিশ্বাস করছে না। বলছে না, কিন্তু তুমি বিশ্বাস করেছো, তুমি ছবিটা বানিয়ে নাও, তুমি এটা করে নাও, আমরা মেল করে দিয়েছি। রাম বলেনি, রামের একজন অ্যাসোসিয়েট আমাকে ফোন করে বলেছিল। আমরা 2 মিনিট বসে গেছিলাম, আমি নেক্সট কলটা রামকে করি। আমি রামকে বলেছিলাম যে রাম, বিনোদিনী করা কিন্তু আমার স্বপ্ন ছিল। এই স্বপ্নটা 2019 সালে তুমি আমায় দেখিয়েছিলে, আর তার থেকেও বড় স্বপ্ন ছিল কোথাও না কোথাও শুধু সিনেমাটা করা না, তাকে তার যোগ্য সম্মানটা, তার স্বীকৃতিটা ফিরিয়ে দেওয়া, যেটা হয়তো আজ এই মুহূর্তে আমরা সবাই বুঝতে পারছি। সো আমি বুঝলাম যে এই ছবিটা আমি করবো না, যদি আমি করি তাহলে আমি রামকমল মুখার্জির সঙ্গেই রুক্মিণী মাইত্রা করবে, তখনই সে বিনোদিনী দাসী হবে, নয়তো হবে না। আমার এখনো মনে আছে যে চৈতন্য মহাপ্রভুর পোস্টারটা বেরোয়, আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম ওই যে পোস্টারটা। তখন আমি সুইজারল্যান্ডে শুট করছি, আর তখন লুকিয়ে গিয়ে আমি পোস্টারটা শুট করেছিলাম, কাউকে বলি, কেউ জানতো না, দেবও জানতো না অ্যাকচুয়ালি। ফাইনালি যেদিনকে একদম মন মরা হয়ে পড়েছিলাম, তখন আমি এই পোস্টারটা দেখাই। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কেম অন বোর্ড। হঠাৎ করে প্রমোদ ফিল্মস, প্রতীক চক্রবর্তী, যে এই মুহূর্তে নেই আমাদের সঙ্গে, আই এম রিয়েলি মিসিং বোথ প্রতীক অ্যাজ ওয়েল অ্যাজ দেব, যারা এই স্বপ্নটাকে ব্যাক করে। এবং ফাইনালি বিনোদিনী হয়, ফ্লোরসে যায়, এবং আমরা 2023-এ বিনোদিনী শুট করি। এই লড়াইটা
আমার হয়তো অ্যাজ রুক্মিণী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো 6 বছরের লড়াই, আজ 6th ইয়ার এন্টার করছি এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে 23 তারিখে। কিন্তু আমার থেকে তো আরো বড় লড়াইটা ছিল এই মানুষটা যে 140 বছর ধরে এখনো লড়ে যাচ্ছে। আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে 200 বছর লড়ে। আজও এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে একজন মহিলাকে 140 বছর লড়তে হলো তার স্বীকৃতি, তার সম্মানটা পেতে। আমি জানি না আমরা মহিলা হিসাবে কোথায়, কেন এতটা এখনো পিছিয়ে আছি। আজ এই স্টার থিয়েটার হয়েছিল, হয়তো আগে বেডেন স্ট্রিটে ছিল, আজকে সেটা হাতিবাগানে। কিন্তু যখন প্রথম হয় 50,000 টাকার জন্য গুরুমুখ রায়ের কাছে বিনোদিনী দাসীকে নিজেকে সমর্পণ করতে হয়েছিল শুধুমাত্র থিয়েটারের জন্য। আর তাকে সেই থিয়েটারের পুরুষরাই বলেছিল যেটা তুমি করো থিয়েটারের জন্য, এবং থিয়েটারের নাম হবে বি থিয়েটার, সেই স্বপ্ন তাকে দেখিয়েছিল। কিন্তু তারপর একটা অপরাধ, একটা অন্যায় তাকে বলে যে না, কিন্তু বিনোদিনীর নামে, একটা মহিলার নামে এবং তার জন্ম যেখানে, তার কর্ম যেটা, সবকিছু মাথায় রেখে তাকে বঞ্চিত করা হয়। আর আজ আমি শুধু এটা বলবো না যে বিনোদিনী সিনেমার কারণে, সেটা একদমই ভুল হবে। অবশ্যই একটা দিদির কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম, অনুরোধ করেছিলাম, কিন্তু একজন মহিলা হয়ে আর একজন মহিলার কথা, একজন নারীর কথা বুঝে উনি যেটা করে দিলেন এবং এত দ্রুতভাবে করে দিলেন, ইতিহাসকে পাল্টে দিলেন, একটা নারীকে তার যোগ্য সম্মান দিলেন। অসংখ্য ধন্যবাদ। এটা শুধু বিনোদিনী দাসীর জয় নয়, এটা আমাদের টিম বিনোদিনীর জয় নয়, এটা শুধু মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় নয়, এটা আমাদের নারীদের জয়, আমাদের সমাজের জয়। এনিওয়ে, আমি অনেক কিছু বলে ফেললাম প্রচন্ড আবেগী হয়ে। আজকে কল্পতরু উৎসবে এখানে আসার একটা বিশেষ কারণ আছে, কারণ বিনোদিনী দাসীর জীবনে আরেকজন, যদি আমি বলি যে ভীষণ গুরুত্বপূর্ণ, যার জন্য হয়তো যেটা বলে না ইংলিশে উনি স্যালভেশন পান, উনি জীবনটাকে অন্যভাবে দেখতে শেখেন। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস, যেটা নিয়ে অনেকজন অনেক কিছু আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখে হয়েছেন যে ওনাকে কবে দেখবো, ওনার ঝলক কবে দেখবো, কখন দেখবো। তো আজকে এই 1 জানুয়ারি 2025, এই দিনের থেকে বেশি ভালো উপলক্ষ হতে পারতো না এই পোস্টারটা লঞ্চ করার জন্য। ঠাকুরের আশীর্বাদ নিয়েই এই পোস্টারটা লঞ্চ করা, এবং যেইটুকু ভুল ত্রুটি হয়ে থাকে আমি বলবো আমাদেরকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমরা শুধু সৎ মনে চেষ্টা করে গেছি, প্লিজ মনে রাখবেন, ভালোবেসে রাখবেন। কিছু ভুল হলে জানাবেন, সেটা আমরা মাথা নত করে নিয়ে নেব, কিন্তু সত্যি বলছি মন থেকে একটা সৎ চেষ্টা করেই এই কাজটা করা। যেদিনকে অ্যানাউন্স হয় যে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হয়ে গেছে, আমাকে এখান থেকে বলতে হবে জয়দীপদা কোথায় আছে, প্লিজ 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 একবার জয়দীপদা তোমাকে আসতেই হবে। সব থেকে খুশি যদি হয়েছিল একটা মানুষ ছিল জয়দীপদা, প্লিজ ইউ হ্যাভ টু বি হিয়ার। উনি বলেছিলেন যে এটা মানে such a big momentous thing for Star Theatre, for Bengal, for Kolkata. রুক্মিণী এত সুন্দর করে আমাদের এন্টায়ার গল্পটা বললো যে আই ওয়াজ সো টাচড। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং কি বলবো আপ্লুত যে শুধুমাত্র বাংলা ছবিতে আমরা সুর করবার সুযোগ পেয়েছি রামদার জন্যে এবং যারা আমাদের প্রডিউসার্স তাদের জন্যে। শুধু তাই নয়, যে কাজটা করলাম সেই কাজটা এমন একজন আর্টিস্টকে সেলিব্রেট করা হলো, উদযাপন করা হলো, যে মানুষটা সত্যি একজন কালোজয়ী মানুষ এবং তার কথা, তার কীর্তির কথা আমাদের অনেক দিন ধরে জানা এবং সঠিক অর্থে বোঝার অপেক্ষা ছিল। আমরা অনেকেই জানতাম না। ইনফ্যাক্ট এই ছবিটার স্ক্রিপ্ট শোনার সময় এমন অনেক ঘটনা আমরা শুনলাম যেগুলো আজও আমাদেরকে এত ইন্সপায়ার করে। কারণ বিনোদিনী দাসী শুধুমাত্র একজন থিয়েটারের রিফর্মার ছিলেন তা নয়, তিনি অনেকগুলো ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন এবং সুর করার ক্ষেত্রে আমাদেরকে অ্যাবসলিউটলি যে লিবার্টি রামদা দিয়েছেন, যে ইট ইজ আ স্টোরি টেলিং। এবং
রামকমল মুখোপাধ্যায় এত সুন্দরভাবে একটা স্টোরিকে ড্রামাটাইজ করেছেন এবং আমাদের 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 কাজটা অনেক বেশি সুন্দর সুন্দর করবার মতো একটা সুযোগ করে দিয়েছেন। বিনোদিনীর একেবারে ছোট বয়স, পুঁটি 7-8 বছর বয়স থেকে একদম বৃদ্ধ বয়সের বিনোদিনী। ফলে আমরাও এই এন্টায়ার মিউজিক্যাল জার্নিতে বিনোদিনীর কণ্ঠ অনেকবার পরিবর্তন হয়েছে এবং সেই কণ্ঠে এক্সপিরিয়েন্স লেগেছে, সেই কণ্ঠে নানান অনুভূতির ছোঁয়া লেগেছে, সেগুলো আপনারা শুনবেন। আমি আজকে আস্তে আস্তে সত্যি যেটা ভাবছিলাম এবং খুব শিহরিত হচ্ছিলাম, যে সিনেমার একটা ছোট্ট অংশ আছে, আমি রামদার অনুমতি নিয়ে বলছি, আই এম নট রিভিলিং এভরিথিং, যেখানে বিনোদিনী ঠাকুরের পায়ের কাছে বসে এবং ঠাকুর প্রায় শেষ সজ্জায়, এবং আমরা সবাই জানি সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে নটি বিনোদিনী একজন সাহেব সেজে ঢোকেন এবং ঠাকুর সেখানে বলছেন যে কিছুদিন আগে কল্পতরু উৎসব হলো এবং সবাই এলেও সবাই এত কিছু চাইলো, মা তুই এলি না কেন? এবং সেখানে নটি বিনোদিনী বলছেন যে যিনি না চাইতেই সবকিছু দেন তার কাছে আর নতুন করে কি চাইবো, এবং তার উত্তরে ঠাকুরের সেই ঐতিহাসিক কথা যে হ্যাঁ মা হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। আমার মনে হলো যে 140 বছর পর কোথাও নটি বিনোদিনীর সেই চাওয়া যেন ঠাকুরের কৃপায় সেই কল্পতরু উৎসবে আজকে পূর্ণ হলো। বি থিয়েটার, বিনোদিনী থিয়েটার হলো স্টার থিয়েটার। ফলে এইরকম একটা কালজয়ী ঐতিহাসিক যে লীলা, তার শুধু সাক্ষী আমরা হতে পারলাম, এটা আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক এবং একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে সারা জীবন। এই যে লড়াইটা স্টার থিয়েটার থেকে বিনোদিনী থিয়েটার হওয়া, এবং এই যে অন্যায়টা করেছিল হয়েছিল যে পুরুষদের দ্বারা যে অন্যায়টা হয়েছিল বিনোদিনী দাসীর সঙ্গে, এবং আজকেও যে আমরা পুরুষতান্ত্রিক সমাজের সঙ্গে লড়ে যাচ্ছি নারী হিসেবে, কিন্তু সব পুরুষ যে নারীদের পাশে এসে দাঁড়ায় না সেটা কিন্তু সত্যি নয়। আজকে এই মঞ্চে আমার পাশে কিন্তু যদি দেখেন 3 জন পুরুষই দাঁড়িয়ে আছে, এবং এই ছবিটা হওয়ার কারণে আমার পাশে কিন্তু 2টো পুরুষ এসেই দাঁড়িয়েছিলেন। একজন দেব ফ্রম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর একজন প্রতীক চক্রবর্তী ফ্রম প্রমোদ ফিল্মস। এবং যেই পুরুষই আমার মধ্যে যদি বলি খাদানের মধ্যে হিরেটা খোঁজার চেষ্টা করেছিল, সেটা হলো রামকমল মুখার্জি 2019-এ। তো যদি বলি যে না, আজকে হয়তো বিনোদিনী তার জায়গাটা পেয়েছে, কিন্তু পুরুষদের সঙ্গে রেখে তারাও কিন্তু তাকে কোথাও না কোথাও সাপোর্ট করেছেন বলেই হয়েছে। সো আমার মনে হয় যে যদি 2টো জেন্ডার আমরা একসাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের পৃথিবীটা রোজ দেখবেন একটা নতুন বিনোদিনী থিয়েটার হচ্ছে, গঠন হচ্ছে। নাও ওভার টু ইউ ক্যাপ্টেন রামকমল মুখার্জি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর রামকমল মুখার্জি। অ্যাকচুয়ালি কিছু বলার নেই, কারণ সবাই এত সুন্দর করে বলেছে, আর আজকের দিনটা এত ইম্পর্টেন্ট সবার কাছে। প্রথমত তো নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই। আর হ্যাঁ, এটা আমার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি কলকাতায়। এই সিনেমাটা না একা বানানো যেত না। কিছু সিনেমা আছে যেটা আপনার একার চেষ্টায় হয়ে যায়, কিছু প্রজেক্ট থাকে যেখানে সবার একটা কন্ট্রিবিউশন লাগে, কে কোন ডিপার্টমেন্টে কিভাবে কাজ করবে। সেইটা আমার এইখানে আমার মনে হয় যে ফর দিস পার্টিকুলার ফিল্ম উই আর টিম, আর এই টিমটা যদি না হতো তাহলে আমরা করতে পারতাম না। ও ওর মতন চেষ্টা, আমি আমার মতন চেষ্টা, এরা এদের মতন চেষ্টা। এদের শুধু মিউজিক কম্পোজার বললে ভুল হবে, এদের আমাকে ইন্ট্রোডিউস করা আমারই টিমের একজন সৌমিত্র ভান্ডারী বলে, যে এরা কখনো কাজ করেন, মিউজিক কম্পোজিশন করেন সিনেমায়, কিন্তু ফার্স্ট ব্রেক দেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো না যে তারা মিউজিক কম্পোজার, তারা মিউজিক রিসার্চার অলসো। এত একটা সেন্টিমেন্টালি অ্যাটাচড স্টোরি, বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমার কথা, প্রত্যেকটি মানুষের বাড়িতে রামকৃষ্ণের ছবি, মানে এমন একটা সাবজেক্ট যেটা সবার হৃদয় ছুঁয়ে যাবে। যখন আমি শুরু করেছিলাম না সিনেমাটা, মানে যখন ভেবেছিলাম যে করব, তখন আমি জাস্ট র্যান্ডামলি বম্বে থেকে একদিন একটা ফোন করি রুক্মিণীকে। মজার কথা, অ্যাকচুয়ালি রুক্মিণীর সঙ্গে একটা হিন্দি ছবি করার কথা ছিল। আমরা খুব
মানে খুব সিরিয়াস না, মানে একটু লাইট ব্যাপারও আছে আমাদের জীবনে, উই আর নট দ্যাট সিরিয়াস পিপল। তো হিন্দি ছবি করার কথা ছিল, কিন্তু তখন ও চ্যাম্পের পরে ছবিটা করছিল, ককপিট শুট করছিল বলে ডেট ইত্যাদি ইস্যু হয়, তো হয় না, তার মানে হিন্দি ছবিটা করা হয় না। তারপরে আমাকে অনেকবার আপনারা কলকাতার মিডিয়া বহুবার জিজ্ঞেস করেছেন যে আপনি এত হিন্দি ছবি করেছেন, বাঙালি হয়ে বাংলা ছবি করেননি কেন? আমি সবসময় মনে করি যে সাবজেক্টটা তখনই, মানে ল্যাঙ্গুয়েজটা তখনই ডিসাইড হয় যখন আমি সাবজেক্টটাকে চুজ করি। বিনোদিনী এমন একটা সাবজেক্ট যেটা বাংলায় না করলে আমি দর্শকদের কাছে পৌঁছতে পারতাম না, ভাষা, কালচার সবকিছু মিলিয়ে। তো ফাইনালি যখন বিনোদিনী করবো ভাবলাম, তখন যখন ওকে ফোন করলাম বম্বে থেকে, ফোন করে বললাম রুক্মিণীকে যে রুক্মিণী আমি বিনোদিনী বানাতে চাই। ও বলে কংগ্রাচুলেশনস, ভেরি গুড, শি ইজ আ ফ্রেন্ড, সো অবভিয়াসলি শি ইজ লাইক ওয়ান্ডারফুল রাম, দিস লাইক আ বিউটিফুল থিং এন্ড অল দ্যাট স্টাফ। আমি বললাম আর বিনোদিনী হবে তুমি। তারপরে আমরা ফোনটা বোধহয় কেটে গেছে, কারণ ওদিক থেকে কিছু আসছে না। তাও 2 minutes silence বলি মানে ইউ বিং টু সে বিনোদিনী দাসী আমি বলি হ্যাঁ তুমি। ওই যে হ্যাঁ তুমি থেকে আর হওয়া, এটা কিন্তু একটা ভীষণ মজার জার্নি ছিল, মানে উই রিয়েলি এনজয়। আর একটা কথা, অনেকে বলেছে কেন রুক্মিণী, মিডিয়া জিজ্ঞেস করেছে, সোশ্যাল মিডিয়া জিজ্ঞেস করেছে কেন রুক্মিণী, কেন রুক্মিণী, কেন রুক্মিণী। এই মহিলা বা এই অভিনেত্রী বিনা কোনো প্রশ্ন করে, বিনা কোনো দ্বিধায় প্রডিউসারকে কবে শুটিং হবে, আদৌ হবে কিনা, আমার পারিশ্রমিক কি, প্রফেশনাল কোয়েশ্চেন যেগুলো জিজ্ঞেস করতেই পারে, কিচ্ছু জিজ্ঞেস না করে রুক্মিণী আজকে আমরা নাচ রিহার্সাল করব, রুক্মিণী আমরা আজকে ভাষা নিয়ে বসবো, রুক্মিণী আমরা আজকে এইটা নিয়ে বসবো। এই মহিলা 3-4 বছর ধরে কিন্তু সেই তার বিনোদিনীকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছে। ছোট মুখে বড় কথার মধ্যে, কিন্তু হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে যে ইতিহাসের একটা অংশ হয়ে অবশ্যই কার না ভালো লাগে। কিন্তু এই যে ছবিটা আমি করতে পেরেছি, এটা একটা প্রায় 5 বছরের আমারও লড়াই ছিল। মানে আজকে সে 2019 থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে আছি আমি, তো প্রায় 5 বছর ধরে এই লড়াই। এই ছবিটা হবে কি হবে না, রুক্মিণী করবে কি করবে না, কিভাবে হবে, কে প্রডিউস করবে, তারপরে ফাইনালি সিনেমাটা কিভাবে প্রোডাকশন করা হবে, তারপরে সে রিলিজ হবে কি না, প্রচুর জিনিস। সিনেমা হওয়াটা পিছিয়েছে, প্রডিউস করা পিছিয়েছে, সিনেমার শুটিং পিছিয়েছে, সিনেমা রিলিজ পিছিয়ে, অনেক শত শত লড়াই করে আজকে এই দিনটা দেখা। সেই জন্য হয়তো প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। আমি, আমার ডিরেক্টর, আমরা যখন নিচে অফিসে ঢুকি তখনও আমাদের চোখে জল, যে আমরা বিশ্বাস করতে পারছি না যে এই দিনটা আমরা দেখছি। কিন্তু এইটুকুই বলবো যে প্রচণ্ড সৎ মনে কাজটা করেছি, প্রতিবারই সেটা করার চেষ্টা করি। কিন্তু হয়তো বিনোদিনী এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই 7 বছরের অভিনেত্রী হওয়ার এই পুরো জার্নিটায় সবথেকে স্পেশাল ফিল্ম বলা ভুল হবে না। আমার মনে হচ্ছে যখন আমি রেডি হচ্ছিলাম, আমার টিম থেকে একজন বলল যে এই রুক্মিণী, তোমার নিজের 7 বছরের ক্যারিয়ার আর এই একটা ছবি বানাতে 5 বছর লেগে গেল। হ্যাঁ, ওনা খুব সিম্পলি কথাটা বলে বেরিয়ে গেল, কিন্তু আমি না অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে সত্যি একটা নারী কেন্দ্রিক ছবি, একটা হিরোইনের পোস্টার, একটা হিরোইনের টাইটেলের নেম বিনোদিনী, একটা হিরোইন সেই রকমের বাজেটের, একটা হিরোর বাজেটের একটা ছবি করার যদি চেষ্টা বা আস্পর্দাটা দেখায়, তাকে 5 বছর লেগে যায় সেই ছবিটা বানাতে। মানে এটা তো অদ্ভুত একটা বিষয়। 2025-এ দাঁড়িয়ে এই কথাটাও ভাবতে হচ্ছে, কিন্তু এটা ভাবতে হয়েছে, এটা করতে হয়েছে, এই লড়াইটা লড়তে হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি সবথেকে খুশি হই যে আমার 5 বছর লড়াইটা অনেক ছোট এই 140 বছরের লড়াইটার সামনে, যে কারণে আজকে স্টার থিয়েটার গিয়ে বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছে। যেটা আমি বারবার বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই পরিবর্তনটা আনার জন্য, এই এত বড় ভুলটাকে ঠিক করার জন্য, এত বড় অন্যায়টাকে, অপরাধটাকে না মেনে নেওয়ার জন্য এবং ইতিহাসের পাতা বদলে ফেলার জন্য। সো অবভিয়াসলি আমি খুব গ্রেটফুল। এবং 23 তারিখে আমার ছবি আসছে, আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন। আজকে কল্পতরু উৎসবের দিনে আমরা আমাদের ছবিতে যিনি ঠাকুর হয়েছেন চন্দন রায় সান্যাল, ওনার এই পোস্টারটা আমরা লঞ্চ করলাম। আমাদের মনে হলো যে আজকে এই দিনটা সঠিক দিন এটা করার জন্য। নতুন বছরে এত বলা উচিত যে এত একটা অসপিশিয়াস একটা স্টার্ট, একটা বিগিনিং
ঠাকুরের আশীর্বাদ নিয়েই হয়তো এটা করা, এবং বিনোদিনীর যাত্রাটা, রুক্মিণী অ্যাজ বিনোদিনীর যাত্রাটা শুরু করা। তো আমি এটাই বলবো যে আস্তে আস্তে আমাদের ট্রেলার, টিজার, সং সব কিছুই আসবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে সব কিছু আমি নিয়ে আসবো আপনাদের সামনে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন, এইটুকুই বলবো যে আমিও শিখছি, আমিও মানুষ। আমরা সবাই টিম বিনোদিনী হিসাবে চেষ্টাই করেছে এবং পুরো মন দিয়ে চেষ্টা করেছে, এবং মানুষ মাত্রই ভুল হয়, যদি কিছু হয় তাহলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে তাহলে সেটাও অবশ্যই আমাদের জানাবেন। একটা ইতিহাসকে তুলে ধরা এবং প্রচুর পড়াশোনা, কারণ শুধু এই ছবিতে বিনোদিনী একটি নটির উপাখ্যানে যদি আমি দেখি, শুধু আমার বিনোদিনী হওয়াটাই না, বিনোদিনী অ্যাজ নানান চরিত্র। সব থেকে কঠিন যদি বলা হয় যে জন্য বিনোদিনী দাসীকে অনেক লাঞ্ছনা, অনেক কথা শুনতে হয়েছিল যখন উনি শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন। এবং যখন আমি আমার প্রথম লুক সেট করি, আমার মনে আছে রাম বম্বে থেকে জুম কলে করেছেন, যেটা আমি বলছি না এই পোস্টারটা আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম, তো তখনও জুম কলে আমায় দেখছিল এবং বললো যে আমি বিনোদিনী হিসাবে আমি জানি সিংহাসনে বসে আছো, আমি চাই যে তোমাকে একটা রকম দেখতে লাগুক, শাড়ি টাড়ি পরে, যেন আমরা সবসময় বিনোদিনীর যে লুকটা আমরা দেখে এসেছি, কিন্তু আমাদের ইতিহাসের পাতায় কোথাও ওনার শ্রীচৈতন্য মহাপ্রভু হওয়ার লুকটা দেখিনি, বা কাউকে সেরকমভাবে করতে দেখিনি। মানে বীণা দাশগুপ্তার স্টেজে ওটা আছে, কিন্তু বিনোদিনী দাসীর সেরকম কোনো লুক অরিজিনাল আমরা তো অ্যাটলিস্ট খুঁজে পাইনি। যদি কেউ থাকে প্লিজ আমাদের পাঠাবেন, আমরা অবশ্যই আপনাদের নাম দিয়ে সেটা পোস্ট করবো, আমরা চাইবো সেটা করতে। কিন্তু বলছি আমি চৈতন্য মহাপ্রভু হয়ে দেখতে চাই, এবং যখন উনি দেখেন তখনও বলছিলেন যে তুমিই আমার বিনোদিনী। তো সেই জার্নিটা, তারপরে প্রচুর নানান থিয়েটারের চরিত্র নিয়ে করছেন, সে নীল দর্পণে হোক, কপালকুণ্ডলা হোক, সেই প্রতিটা চরিত্রের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করা, নিজে শেখা, নিজে পড়া, সেটা এক্সটেন্সিভ লার্নিং ছিল। আমি থেকে ট্রেন করেছিলাম সে 2019 থেকে, সেটাও লুকিয়ে লুকিয়ে করা, কাউকে না বলে, কারণ আমার বলছে যদি না হয় বাবা, যদি নজর লেগে, আমার খুব মাঝে মাঝে আমার খুব ভয় লাগে বাবা নজর লেগে না যায়, কিন্তু সেই হলো, কোভিড হলো। কিন্তু এই সব কিছু মিলিয়ে মাঝে মাঝে হাল ধরেছি, মাঝে মাঝে হাল ছেড়েছি, কিন্তু ফাইনালি গিয়ে ছবিটা হয়েছে, অ্যান্ড আজকে বিনোদিনী হয়ে ওঠা, তো খুবই ভালো লাগছে। বিনোদিনী দাসীকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে যখন উনি চৈতন্য মহাপ্রভু করতেন, মানে এই কম্প্যারিজনটা বলা উচিত হবে না, কিন্তু আমাকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি এটাই বলবো যে প্রচুর কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, একটা নারী কেন্দ্রিক ছবি বানিয়েছি, একটা হিরোর বাজেটে একটা ছবি বানিয়েছি, কারণ বিনোদিনী যদি করতে হতো আমরা এটা জানতাম যে এটা কোনোভাবে কম্প্রোমাইজ করে করা যাবে না, তাহলে বিনোদিনী করাই উচিত না। তাকে যদি সেই আমি যোগ্য সম্মানটা, জায়গাটা, ক্যানভাসটা না দিতে পারি, সেই বিগ বাজেটটা না দিতে পারি, তাহলে এই ছবিটা করার কোনো মানেই হয় না। তাই বলবো যে অনেক লোকেদের অবদান দিয়ে এই ছবিটা বানা, অনেক লোকের পরিশ্রম, শুধু আমার একার না অ্যাজ বিনোদিনী, কিন্তু আমার পুরো টিম বিনোদিনী, আমার বিনোদিনী পরিবারে প্রচুর লোকের আশীর্বাদ, প্রচুর লোকের পরিশ্রম জুড়ে এই ছবিটা করা। তো শুধু রুক্মিণীর জন্য আমি বলবো না, বিনোদিনী দাসীর গল্পটা, আত্মকথাটা জানার জন্য প্লিজ হলে আসবেন, 23 তারিখ থেকে বিনোদিনী দেখবেন। এটা আপনারই বাংলার মেয়ের গল্প, তার জন্যই আজকে এত বড় ইতিহাস পাল্টে গেল, তার জন্যই আজকে অভিনেত্রী হিসাবে শুধু আমি না, আমার মতন প্রচুর অভিনেত্রীরা এই জায়গায় আসতে পেরেছে, আপনাদের সম্মুখীন হতে পেরেছে, আপনারা অভিনেত্রীদের কাজ দেখতে পেরেছেন। তো সেই জায়গাটাকে সম্মান করে আপনারা যদি আসেন, আমাদের সত্যি খুব ভালো লাগবে। রুক্মিণীকে আমি এই জন্যই ভেবেছিলাম কি রুক্মিণীর মধ্যে আমি যখন পার্সোনালি রুক্মিণীকে দেখেছিলাম বা রুক্মিণীর সঙ্গে যখন কথা বলেছিলাম, ওর মধ্যে একটা বুদ্ধিদীপ্ততা আছে, ওর কথা বলার মধ্যে, ও নিজের জীবনযাপন, ওর জীবনধারা যেভাবে ও নিজেকে যেভাবে প্রেজেন্ট করে সবার সামনে, বা যেভাবে কথা বলে, বা সব মিলিয়ে একটা খুব সুন্দর মহিলা, মানে এই জিনিসটা যে মাধুর্যটা যেটা দরকার, আমার মনে হচ্ছে সবার আগে ওর মধ্যে একটা মাধুর্য আছে। ও সবাইকে আপন করে নিতে পারে, সেটা মিডিয়াই হোক, আর পরিচালকই হোক, আর সহকর্মী হোক, সেটা একটা প্লাস পয়েন্ট সবার আগে। তারপরে তো তার সঙ্গে কাজ করা, তো সে যখন নিজে, আমি এক্ষুনি একজন সংবাদ মাধ্যমের একে বলছিলাম যে দু ধরনের কাজ হয়, একটা হচ্ছে আমি পারিশ্রমিক নিয়ে কাজ করলাম, যে আমি একজনের কাছে গেলাম, আমি পারিশ্রমিক পাচ্ছি, আমি এই কাজটা করে দিলাম। একজন হচ্ছে যে আমি তার স্বপ্নটাকে আমার স্বপ্ন করে নিলাম, নিয়ে এবার তার স্বপ্নের মধ্যে দিয়ে আমি আমার জার্নিটাকে ফুলফিল করলাম। তো সেকেন্ডটা রুক্মিণী খুব মানে স্পন্টেনিয়াসলি করেছিল, যে রামকমলের সাথে রাম যেটা বলছে, যেভাবে বলছে, আমি সেইভাবেই সেই ফ্লোয়ের সাথে যাব। সেইটা আমি আমার কোথাও গিয়ে আমার কমিটমেন্টটা পেয়েছিলাম বলে হয়তো রুক্মিণী আমার বিনোদিনী হয়েছে। স্ট্রাগলটা তো 140 বছরের,
আর এক্ষুনি একটু আগে বলছিলাম যে এই চেঞ্জটা, এটা যদি মিডিয়া যদি না বলে তাহলে ইতিহাসে থেকে যাবে না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ওয়ার্ল্ড থিংস টুমরো। আজকে আবার সেই জিনিসটা হলো, সিনেমা ইতিহাসকে পাল্টে দিল। আপনারা এমন একটা দৃষ্টান্ত দিন যেখানে সিনেমা ইতিহাসকে পাল্টাতে পেরেছে, হয়নি। সেটা কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে একটা বাংলা ছবি করে দেখালো যে হ্যাঁ, মানে এই যে ও মানে ওনার আমার কথায় উনি বলছেন, বা উনি যেখানে উনি খালি একটাই বলছেন যে এটা তো আমার স্বপ্ন ছিল, এটার জন্য তো আমি আমার সর্বস্ব দিলাম, কিন্তু পুরুষ সমাজ আমার থেকে সেটা কেড়ে নিল। এবং বহুবার চেষ্টা হয়েছে এর আগে, কিন্তু কেউ পারেনি এটা করতে, বা কেউ ইনিশিয়েটিভ নেয়নি বলতে পারি। এই ইনিশিয়েটিভটা রুক্মিণী নিয়েছে, দেব নিয়েছে, সবাই নিয়ে এটা করা হয়েছে। অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু এটা ইনিশিয়েটিভটা তো কাউকে একটা নিতে হবে, পদক্ষেপ যেটা বলে, পদক্ষেপটাই তো কেউ নেয়নি। তো আমার মনে হয় যে এটা একটা বিশাল বড় ঐতিহাসিক দিন। আর আজকের দিনে দাঁড়িয়ে, কল্পতরু উৎসবের দিনে দাঁড়িয়ে রামকৃষ্ণের আমরা পোস্টারটা লঞ্চ করলাম চন্দন রায় সান্যালের। মানে আপনারা বলবেন কেমন লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু চন্দন রায় সান্যাল রামকৃষ্ণ হিসেবে আপনাদের, কারণ আমাদের প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর লোকেরা জিজ্ঞেস করেছে যে আপনারা বিনোদিনীর পোস্টার দিচ্ছেন, বিনোদিনীর লুক দিচ্ছেন রামকৃষ্ণকে, কারণ রামকৃষ্ণ এত একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফিল্মটার মধ্যে, আপনারা দেখলে বুঝতেও পারবেন যে কীরকম কাজ করেছে। তো আই এম ভেরি হ্যাপি। আর চন্দনের পুরো লুকটা অ্যাকচুয়ালি বম্বে থেকে হয়েছে। যারা বীর সাভারকার করেছেন এবং যারা অভিষেক বচ্চন, রণদীপ হুডার টিম, বম্বে থেকে আমরা রামকৃষ্ণ লুকটা করেছি অ্যাচিভ করার জন্য। প্রস্থেটিক, মেকআপ, হেয়ার, এগুলো সব বম্বে থেকে করা হয়েছে। তো আই হোপ দ্যাট ইট ইজ লুকিং নাইস।